ভাবুন আপনি আগে থেকে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আপনি কবে চাকরি পাবেন, কোথায় চাকরি পাবেন, সেখানে কত বছর অবধি চাকরি করতে পারবেন, আপনার কবে প্রমোশন হতে পারে, সব বিষয় আপনি জানতে পারছেন। এমনকি মৃত্যুর বিষয় পর্যন্ত জানা যাচ্ছে। এবার আপনারা ভাবছেন আমি কোনো জ্যোতিষীর কথা বলছি, তাই তো? না, জ্যোতিষীর কথা আমি বলছি না। এই ভিডিওতে আমি বলবো যে কিভাবে মানুষ আগে থেকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে, যেই প্রশ্নগুলো আমরা জ্যোতিষীদের কাছে গিয়ে করি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি অমৃতা। আমি এআই এর কথা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটির কথা আপনারা সকলেই শুনে নিয়েছেন। মোটামুটি আমরা এই চ্যাট জিপিটি কথাটার সঙ্গে অভ্যস্ত হয়েছি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই যে চ্যাট জিপিটি বা এআই এখন সক্ষম হচ্ছে আপনি কবে চাকরি পাবেন, কোথায় চাকরি পাবেন সেটাও বলে দিতে পারছে। এবার আপনারা ভাবছেন কিভাবে এটা সম্ভব, তাই তো? আমি সেটা বলছি। কারণ রিসেন্টলি দেখা গেছে একটা গবেষণায় ডেনমার্কে একটি মডেল তৈরি করা হয়েছে যেটি কিনা এআই নির্ভর, অর্থাৎ এআই সাহায্যেই তৈরি করা হয়েছে। সেখানে ডেনমার্ক সরকার সমস্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ 8 থেকে 80 কবে চাকরি পাচ্ছে, কবে নাগাদ তাদের জন্ম, কবে নাগাদ মৃত্যু, বেশিরভাগ যুব সম্প্রদায়ের মধ্যে ঠিক কোন থেকে কোন বয়সের মধ্যে চাকরি অদল বদল করার যে পরিপ্রেক্ষিত বা প্রবণতাটাই বা কিরকম সেই তথ্য দিচ্ছে। এবং সেই তথ্যের মাধ্যমে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে মোটামুটি কবে নাগাদ এই বিষয়টা আমাদের সামনে আসবে। অর্থাৎ আরো একটা বিষয় স্পষ্ট করে বলবো, একটি মডেল তৈরি করা হচ্ছে যেখানে সরকার প্রত্যেকের তথ্য লিখছে। ধরুন আপনার বিষয়ে তথ্য লেখা হচ্ছে যে আপনার জন্ম কবে, আপনি চাকরি পেয়েছেন 16 বছর বয়সে এবং আপনি চাকরি থেকে অব্যাহতি নিলেন 23 বছর বয়সে। অর্থাৎ 16 থেকে 23-এর মধ্যে কতজন চাকরি পেতে পারে। কারণ ডেনমার্কে কিন্তু এরকম একটি তথ্য সামনে আসছে যে তথ্য আদতে কিন্তু সফল। সব মিলিয়ে চ্যাট জিপিটি বা এআই নিয়ে আমাদের বিস্তর জলঘোলা করতে হয় এবং ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও জলঘোলা হবে, আরও তথ্য সামনে আসবে। কারণ এই এআই যত দিন বাড়ছে, এই এআই উপর নির্ভরশীল হয়ে পড়ছে আমাদের পৃথিবী, বলা বাহুল্য গোটা বিশ্ব। এবং এও জল্পনা সামনে এসে যে এআই যদি সকলে মিলে প্রয়োগ করতে থাকে তাহলে নাকি আমরাই চাকরি হারাবো। তাহলে ভাবুন এরকম একটা তথ্য সামনে আনতে সক্ষম হচ্ছে এআই। অর্থাৎ 80 বা 20 জন বা 30 জন জোর সংখ্যা সার্ভে করে করে দেখা হচ্ছে কোন বয়স থেকে প্রবণতা বেশি, অর্থাৎ প্রবণতা কোন কোন বয়সের মধ্যে বেশি, যার ফলে এই বিষয়টা সামনে আসছে যে জন্ম, মৃত্যু, ঠিক কত থেকে কত বছর তরুণ বা যুবক যুবতীদের মধ্যে বিভিন্ন প্রবণতা খেয়াল করা যাচ্ছে। এটা ডেনমার্কে ইতিমধ্যেই ইমপ্লিমেন্ট বা এই ডেনমার্ক এই বিষয়টাকে মাথায় রাখছে এবং সেইভাবে ওরা ল বা আইন কানুন তৈরি করছে। এবং আরও একটা বিষয়, এআইর উপর কিন্তু ভারত যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। শুধু তাই না, এই মডেল যদি অন্য আরও 5টা দেশে ভালোভাবে হয়, অর্থাৎ সাফল্য লাভ করে সমস্ত তথ্য জানার জন্য, তাহলে ভারতেও এআই লাগু হতে পারে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।